আসসালামু আলাইকুম বন্ধুরা, পালং শাকের একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আজ এই পালং শাক দিয়ে তৈরি করে দেখাবো তোমাদের একটা দুর্দান্ত রেসিপি। তো পুরো রেসিপির সাথে থেকো। আর এখন এখানে আমি এক আটি পালং শাক নিয়ে নিয়েছি, আর পালং শাকের এই যে নষ্ট অংশগুলো পরিষ্কার করে পেয়েছে নিয়ে নিয়েছি, যেমন ফেলে দিলাম, এই ডাঁটাটাকে ভালো নয় তাই। তো এইভাবে আমি সমস্ত শাকগুলোকে কিন্তু এখানে বেছে নিয়েছি, শুধু আমি শিকড়গুলো রেখে দিয়েছি, এটা কাটার সময় কেটে নেব। তো এখান থেকে আমি দুই ভাগ করে নিচ্ছি কাটার জন্য, একসাথে কিন্তু সব মুঠিতে আসবে না, তাই আমি অর্ধেক অর্ধেক করে নিয়েছি। আর এই যেমনটা বলেছিলাম যে শিকড়গুলোকে আমি রেখে দিয়েছিলাম, এখন এই যে একটা ছুরির সাহায্যে শিকড়গুলোকে এইভাবে কেটে ফেলে দিচ্ছি, বেশ অনেক খানিকটাই কেটে ফেলে দিচ্ছি, কেননা রান্নার জন্য শুধু পাতাগুলোকেই আমার প্রয়োজন হবে, ডাঁটাটার প্রয়োজন হবে না। আর এগুলোকে বেশ কুচু কুচু করে নিতে হবে, তোমরা চাইলে থেকেও ছোট করতে পারো, আমি এতটুকুই করছি, তবে এর থেকে বড় করা যাবে না। তো সমস্ত পালং শাকগুলো সেমভাবে কেটে নেব। তো রেসিপিটা যেমনই সহজ সরল তেমনি কিন্তু স্বাদে দুর্দান্ত। তো তোমরা যারা এরকম সহজ সরল স্বাদে হবে দুর্দান্ত রেসিপি খুঁজছো, তারা চাইলে যেমন খুশি তেমন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে তোমরা নিরামিষ আর সহজ সরল রেসিপিগুলো পেতে পারো। তবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখলে তোমরা আমি ভিডিও ছাড়লে সবার প্রথমে ভিডিওটা নোটিফিকেশন পেয়ে যাবে। তো এ পর্যায়ে এসে যারা এখনও ভিডিওতে একটা লাইক দেওনি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। তো দেখো, কথা বলতে বলতে শাকটা আমার প্রায় কেটে নেওয়া হয়ে গেছে। আমি বেশ আস্তে আস্তেই কিন্তু শাকগুলোকে একটু কুচি করে কেটে নিলাম। এই রেসিপিটার জন্য কিন্তু শাকগুলোকে অবশ্যই এইভাবে কেটে নিতে হবে, এর থেকে বড় করা যাবে না, ছোট করলে কোনো সমস্যা নেই। এখন কেটে নেওয়ার পর আমি শাকগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি, আর এই শাকগুলোকে বেশ ভালোভাবে আমি ধুয়ে নেব। আর এই রান্নার জন্য একদমই মশলা বেশি প্রয়োজন নেই, মশলার তো কোনো চিন্তাই নেই, ঘরে থাকা সমস্ত মশলা দিয়েই তুমি দুর্দান্ত স্বাদের রেসিপিটা তৈরি করে নিতে পারবে। তো সমস্ত শাক প্লেটে উঠিয়ে নিয়েছি, এখন ধুয়ে নিয়ে চলে যাব রান্নার কাছে। তো দেখো, এখানে আমি ফ্রাই প্যানে প্রথমে তেল দিচ্ছি অল্প করে, সাথে দিচ্ছি একটা শুকনো মরিচ 2 ফালি করে। শুকনো মরিচটাকে একটু ভেজে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দেব কয়েক কোয়া রসুন। রসুনটাকে আমি এখানে দুইভাবে ব্যবহার করব। তো প্রথম স্টেপের রসুন হচ্ছে এই যে আমি কয়েক কোয়া রসুন দিয়ে নিলাম। আর এই রসুনগুলোকে অনেক বেশি ব্রাউন কালার করা যাবে না, হালকা করে রসুনের কাঁচা ঘ্রাণটা চলে গেলে এর ভিতরে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। পালং শাকের এই রেসিপিগুলো কিন্তু বেশ মজার হয় বন্ধুরা, তোমরা এভাবে অবশ্যই বাসায় একবার ট্রাই করবে, বিশেষ করে রুটির সাথে খেতে দুর্দান্ত হয়, আর ভাতের সাথে তো কোনো কথাই নেই। ছোট বড় সকলেই কিন্তু এই ধরনের রেসিপিগুলো বেশ পছন্দ করে। বাচ্চাদেরকে পালং শাক তোমরা এভাবে রান্না করে দিলে কিন্তু খুব পছন্দ করবে। তো এইভাবে এখন নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে নিতে নিতে এটা কমে যাবে। আর এ পর্যায়ে এসে কিন্তু লবণ ব্যবহার করা যাবে না, লবণ দিলে বেশ অনেকখানি পানি বের হবে, আমাদের এ পর্যায়ে অত পানির দরকার নেই, তাই লবণটা এখন আমি অ্যাড করব না। তো দেখো কতখানি কমে গেছে, আর বেশ কিছুটা পানিও বের হয়েছে। এই পানিটাকে রাখবো না, পানিটাকে হাই হিটে আমি শুকিয়ে নেব। তো এই পর্যায়ে আমি 5 থেকে 7 মিনিট ভালো করে এটাকে জাল করে নিয়েছি, নিয়ে দেখো পানিটা বেশ শুকিয়ে গেছে, কোনো রকম হালকা হালকা আছে। তো এ পর্যায়ে নামিয়ে নিয়ে আমি একটা সাইডে এগুলোকে রেখে দেব। তো একটা প্লেটে আমি সমস্ত শাকগুলোকে এখন ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে এরপর চলে যাব দ্বিতীয় স্টেপে। তবে তোমরা শাকগুলো যদি এভাবে একটু ভেজে নাও, শাকের যে কাঁচা স্মেল থাকে সেটা কিন্তু আর থাকবে না, বেশ ভালো লাগবে। দ্বিতীয় স্টেপে এখানে আমি কড়াইয়ের ভিতরে তেল গরম করে দিয়ে দিলাম রসুন কুচি করে, আর দিয়েছি একটা পেঁয়াজ কুচি করে।
তো আজকে কিন্তু খুব একটা বাটাবাটি ঝামেলা নেই। এখন এই মশলাগুলো মানে পেঁয়াজ আর রসুনটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা কাঁচা থাকবে আর রসুনটা একটু ব্রাউন কালার এরকম পর্যায়ে আসলে এর ভেতরে দিয়ে দেব টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি। তোমরা চাইলে মটরশুঁটিটা স্কিপ করতে পারো, আবার মটরশুঁটিটা দিলে কিন্তু বেশ ভালোই লাগে, দেখতে যেমন সুন্দর লাগে খেতেও মাশাআল্লাহ লাগে। তো এই পর্যায়ে এসে আমি মশলাটার সাথে একটু পানি অ্যাড করে দিলাম, কিছু গুঁড়া মশলা এখানে অ্যাড করব যাতে মশলাটাকে আর কি গলে না যায়, মানে পুড়ে না যায়। যাই হোক, এখন এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া ঝালের জন্য, ঝালের গুঁড়া আর হলুদ। এখানে অল্প একটু বেসন অ্যাড করেছি। আমি এখানে আদা কুচিও ব্যবহার করেছি, কিন্তু বন্ধুরা সেটা স্কিপ হয়ে গেছে। তোমরা কিন্তু আদাটা গ্রেট করে ব্যবহার করবে, আমিও গ্রেট করে এখানে ব্যবহার করলাম। দেওয়ার পর মশলাটার সাথে বেসনটা বেশ দারুণভাবে ভেজে নেব। এখানে যদি তোমার বেসনটাকে ভালো করে ভেজে নেওয়া হয়, বেসনের কিন্তু কাঁচা গন্ধ থাকবে, এতে করে রান্নাটার স্বাদ নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই এখানে তোমরা চাইলে বেসনের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারো, তবে আমি এখানে 1 চামচ মতো বেসন ব্যবহার করেছি। তো দেখো, এরপর আমি একটু বেশি পানি দিয়ে দিচ্ছি। তো এই পানিটা থেকেই কিন্তু পুরো রান্না কমপ্লিট হয়ে যাবে। শাক তো আগেই সিদ্ধ করে মানে একটু ভেজে নিয়েছি, আর এই যে পানিটা দিলাম, এই পানিটা দিয়ে শাকটাও সুসিদ্ধ হয়ে যাবে, আর খেতেও কিন্তু তখন মানে জালও কম লাগবে, খেতে বেশ মজাই লাগবে। পানি ঝোলটা যে দিলাম, সে ঝোলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। ফুটে উঠলে ভেজে রাখা পালং শাকগুলো দিয়ে দিলাম। দেখলে তো বন্ধুরা, একদমই কম মশলায় কি সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। যেমন স্বাদ তেমন তার ঘ্রাণ আসছে। এ পর্যায়ে কিন্তু বেশ সুন্দর একটা ঘ্রাণ আসছিল, ভাজার সময়ও কিন্তু দারুণ একটা ঘ্রাণ ছিল। যাই হোক, এখন নাড়াচাড়া করে আমি এটার সাথে মিশিয়ে নিচ্ছি, মানে পালং শাক আর গ্রেভিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য। তো ফিরে আসবো 7 থেকে 8 মিনিট পরে। তো দেখো, এ পর্যায়ে অনেকটা ঝোল কিন্তু কমে গেছে, আর শাকগুলো বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি কিছু কাঁচামরিচ অ্যাড করলাম, তোমরা চাইলে স্কিপ করতে পারো, তবে কাঁচামরিচের ফ্লেভারটা দারুণ আসে, এই কারণে আমি অ্যাড করলাম। যারা ঝাল কম খাও তারা কিন্তু স্কিপ করতে পারো। তারপর আমি এখানে জিরা আর একটু সরিষা বাটা দিয়ে দিলাম। তো জিরা আর সরিষা বাটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়ে এটাকে আরও 7 থেকে 8 মিনিটের মতো আমি রান্না করে নেব। তো ফিরে এলাম 7 থেকে 8 মিনিট পর। দেখো বন্ধুরা, গ্রেভিটা বেশ অনেকখানি কমে গেছে। আমি এ পর্যায়ে এটাকে নামিয়ে নেব। তোমরা যদি চাও আরও গ্রেভিটা কমিয়ে দিতে পারো, যেহেতু মানে রুটির সাথে খাওয়া হবে, তাই একটু ঝোল ঝোল রাখলেই কিন্তু বেশি ভালো হবে। তো তোমরা যদি ভাতের সাথে খেতে চাও, ঝোলটা এত নাও রাখতে পারো, আমি একটু ঝোল ঝোল রাখছি আর কি। তো এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে বেশ কিছু সময় রেখে দেব। তো ঢাকা দিয়ে এটাকে বেশ কিছু সময় রেখে দিচ্ছি। ফিরছি 7 থেকে 8 মিনিট পর। এখন দেখো, এই যে আমাদের পালং শাক রান্নার ফাইনাল লুক। তো এখন এটাকে পরিবেশন করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যেমন খুশি তেমন রান্নার সাথেই থেকো।
পুরো ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।